আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত। সংবাদ শিরোনাম। দেশের মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করলে সব ষড়যন্ত্র রুখে দেওয়া সম্ভব বললেন তারেক রহমান। গুলশানে ভোট দিলেন বিএনপি চেয়ারম্যান। নির্বাচনের মাধ্যমে শুরু হবে নতুন দেশের যাত্রা। মিরপুরের নিজ আসনে ভোট দেওয়ার পর জামায়াত আমির, জয়ের প্রত্যাশা এনসিপি নেতা নাহিদের। এবং ভোট উৎসবে মেতেছে দেশ, কেন্দ্রে কেন্দ্রে দীর্ঘ লাইন। মুক্তির দিন আখ্যা প্রধান উপদেষ্টার। নির্বাচনের মধ্য দিয়ে দুঃস্বপ্নের অবসান হওয়ার আশা। ভোট উৎসবে মেতেছে পুরো দেশ এবং অনেক হেভিওয়েট প্রার্থী এরই মধ্যে তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। তারা ভোটাধিকার প্রয়োগ করে এরই মধ্যে গণমাধ্যমের সঙ্গে কথাও বলেছেন। দেশের মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করলে সব ষড়যন্ত্র রুখে দেওয়া সম্ভব। গুলশানে ভোট দিয়ে এমন কথাই কিন্তু বলেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সকাল 10টার আগে গুলশান মডেল হাই স্কুল অ্যান্ড কলেজে ভোট দিয়ে জয়ের ব্যাপারে শতভাগ আত্মবিশ্বাসী বলে তিনি গণমাধ্যমকে জানিয়েছেন। ভোটের মাধ্যমে দেশের নতুন যাত্রা শুরুর প্রত্যাশার কথা কিন্তু জানিয়েছেন জামায়াত আমির ডক্টর শফিকুর রহমান। মিরপুর মণিপুর বয়েজ হাই স্কুলে ভোট দিয়েছেন তিনি এবং এরপরই গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন তিনি। দীর্ঘ প্রতীক্ষার পর দেড় মাস দেশবাসী কোনো ভোট দিতে পারে নাই, আমিও পারি নাই। 2014 সাল, 18 সাল, 24 সাল গেলেই ছিলাম, ভোট দেওয়ার সুযোগ হয় নাই। এই তিনটা ভোট হারানোর পরে আজকে আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে ভোট দেওয়ার সুযোগ দিয়েছেন। আমি মহান রব্বুল আলমিনের শুকরিয়া আদায় করি। আল্লাহ তাআলা এই ভোটের মাধ্যমে বাংলাদেশে একটা নতুন অধ্যায়ের সূচনা করে দিন, সেটা দোয়া করি। যুব সমাজ যারা জীবনে একটা ভোটও দিতে পারে নাই, এই ভোটটা শান্তিপূর্ণ হোক, সুষ্ঠু হোক, সন্ত্রাস মুক্ত হোক, দখল মুক্ত হোক এবং সবার কাছে গ্রহণযোগ্য হোক, এটা আমরা দোয়া করি। এই নির্বাচন দেশের গণতন্ত্র এবং ভবিষ্যৎ রাজনীতির পথ নির্ধারণ করবে, এমনটাই জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি তার যেই সংসদীয় আসন সেখানে কথা বলেছেন, সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হওয়ার আশাবাদ ব্যক্ত করেছেন। নির্বাচনের মাধ্যমে নতুন দেশ পাবে জনগণ, এমন কথাও কিন্তু তিনি গণমাধ্যমে বলেছেন। এবং একই সঙ্গে জামাতের যিনি সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার আছেন, তিনিও কিন্তু তার জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছেন এবং ভোট দেওয়ার পর জয়ের ব্যাপারে তিনি এই আশাবাদ ব্যক্ত করেছেন। এবং এনসিপি নেতারাও যারা ভোটাধিকার প্রয়োগ করেছেন তারাও কিন্তু নিজেদের নিজ নিজ আসনে আসলে জয়ের ব্যাপারে তাদের সেই আশাবাদ ব্যক্ত করেছেন। এই নির্বাচন এই জাতির ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই নির্বাচন নির্ধারণ করবে যে বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতি কোন দিকে যাবে। বাংলাদেশের যে গণতন্ত্রের যাত্রা নতুন শুরু হলো আজকে, আমরা আশা করি এই পথ মসৃণভাবে আগামী দিনগুলোতে মানুষের জীবনকে, বাংলাদেশের রাজনীতিকে, বাংলাদেশের অর্থনীতিকে সুন্দরের দিকে, তার অভিষ্ট লক্ষ্যের দিকে নিয়ে যাবে। জনগণের মধ্যে ভোট দেওয়ার জন্য যে উচ্ছ্বাস, ধানের শীষের প্রতি যে মানুষের আগ্রহ, যদি এইরকম সুষ্ঠু পরিবেশ অব্যাহত থাকে তাহলে ইনশাআল্লাহ জনগণের সমর্থন নিয়ে, জনগণের ভালোবাসা নিয়ে দীর্ঘদিন পর ধানের শীষ হয়তো এই দিনাজপুর 6 থেকে জনগণকে সেবা করার জন্য যে রায়, জনগণের দীর্ঘ প্রতীক্ষিত আশা আকাঙ্ক্ষার প্রতিফলন, সেটা হয়তো ইনশাআল্লাহ ঘটবে। এই শান্তিপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে আমরা যেন সঠিকভাবে আমাদের নেতৃত্ব প্রতিষ্ঠা করতে পারি, নির্বাচিত প্রতিনিধি নিয়োগ করতে পারি, যার মাধ্যমে আমরা এই লক্ষ্মীপুরবাসী তথা আমাদের এই লক্ষ্মীপুর সদর 3 আসন আমরা আমাদের সবাই ঐক্যবদ্ধ থাকব এবং আগামী দিনে আমাদের যে উন্নয়নের অব্যাহত ধারা সেটাকে বজায় রাখবো। সবার পাশে আছি, সবার পাশে থাকবো। আমি আবার শান্তিপূর্ণভাবে শত শত মানুষ উৎসবমুখর পরিবেশে
তারা হাসি মুখে ভোট দিচ্ছে এবং আমি তার মধ্য দিয়ে একজন ভোটার হিসেবে ভোট দিতে পারলাম। এটা তো একটা পরিবর্তিত বাংলাদেশ। আশা করি ভোটের পরে আর একটা পরিবর্তিত বাংলাদেশ ইনশাআল্লাহ এই জাতি উপহার পাবে। আমরা চাই না এই ভোটের দিন কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটুক। আমরা চাই মানুষ ভোট কেন্দ্রে নির্বিঘ্নে আসুক। যারা এগুলো করতেছে আমরা মনে করি মানুষ ব্যালটে তাদের বিরুদ্ধে রায় দিবে। আমরা ভোট কেন্দ্র পাহারা দিব, ফলাফল না নেওয়া পর্যন্ত আমরা ভোট কেন্দ্রের সামনে থাকবো। পরিবর্তনের আশায়, নতুন গণতান্ত্রিক অগ্রযাত্রা আশায় যে ভোট দিলাম, আমরা একটা সুষ্ঠু নির্বাচন শেষ পর্যন্ত পাবো। আমরা যেন জনগণের ভোটের উপরে, মতামতের উপরে আমরা যেন আস্থাটুকু রাখি। এখানে সবচেয়ে বেশি প্রয়োজন হচ্ছে রাজনৈতিক দল যারা আছে, তাদের নেতাকর্মীরা যারা আছে, তাদের সহনশীল আচরণ। আমরা প্রশাসনের দুর্বলতা খেয়াল করছি। আমরা খেয়াল করে দেখছি যে অনেকগুলো জায়গাতেই আমাদের এই আসনেও আমাদের যখন কার্যক্রমগুলো চলছিল প্রচারণা, আমাদের নারী কর্মীদেরকে হেনস্থা করা হয়েছে। এই দুর্বলতা নিয়ে সারাদিন যদি চলতে থাকে, সেক্ষেত্রে ভোটের ফলাফল নিয়ে একটা আশঙ্কার জায়গা তৈরি হবে, সুষ্ঠু ভোট নিয়ে একটা আশঙ্কার জায়গা তৈরি হতে পারে। কোনো সহিংসতা, সংখ্যা এগুলা মুক্ত থাকতেই চাই। ভোট একটা উৎসবের হবে, ভোট তো ভয়ের না। মানুষ তার ভোটাধিকার প্রয়োগ করবে, যাকে ইচ্ছা থাকে, যাকে পছন্দ তাকেই ভোট দেবে। বেলা গড়ানোর সাথে সাথে ভোটের যে পরিস্থিতি, সেটা কতটা পরিবর্তন হয়, উৎসাহটা আমরা আশা করি সেটা বজায় থাকবে। আগে যে হেভিওয়েট প্রার্থীদের কথা বলছিলেন, তারা কি কি কথা বলেছেন আমরা একটু জেনে নিতে চাই। তারেক রহমান তিনি কথা বলেছেন, বিএনপি চেয়ারম্যান, তিনি যেটি বলেছেন দেশের মানুষ ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে সব ষড়যন্ত্র রুখে দেবেন। গুলশানে ভোট দেওয়ার পর গণমাধ্যমে তিনি এই কথাই বলেছেন এবং সকাল 10টার আগে গুলশান মডেল হাই স্কুল অ্যান্ড কলেজে ভোট দিয়ে জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদ ব্যক্ত করেন বিএনপি চেয়ারম্যান। সাংবিধানিক যে অধিকার, ভোটের অধিকার, সেটি আমি প্রয়োগ করে এসেছি। ভোটের অধিকার বিগত এক যুগের বেশি সময় ধরে বাংলাদেশের মানুষ এই দিনটির জন্য প্রত্যাশা করছিলেন। আমরা দৃঢ়ভাবে আত্মবিশ্বাসী যে বাংলাদেশের মানুষ আজকে তাদের অধিকার প্রয়োগ করবেন এবং একটি গণতান্ত্রিক বাংলাদেশের সূচনা করবেন। সারা বাংলাদেশের খবর এখন আমি পাইনি, তবে গত রাতে বিভিন্ন জায়গা থেকে কিছু অনাকাঙ্ক্ষিত খবর আমরা পেয়েছি, যেটা কাম্য নয়। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি যে আইন শৃঙ্খলা বাহিনী তারা বিভিন্ন জায়গায় অত্যন্ত কঠোরভাবে সে সকল অনাকাঙ্ক্ষিত ঘটনা দমন করেছে, যা আমরা গতকাল রাত পর্যন্ত, ভোর রাত পর্যন্ত টিভির পর্দায় দেখেছি, বিভিন্ন চ্যানেলে দেখেছি। গুলশানে ভোট দেওয়ার পর প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস গণমাধ্যমে অ্যাড্রেস করেছেন। তিনি বলেছেন আজ মুক্তির দিন, নির্বাচনের মধ্য দিয়ে দুঃস্বপ্নের অবসান হওয়ার আশাবাদ ব্যক্ত করেন প্রধান উপদেষ্টা। আজকের থেকে আমরা প্রতিটি পদে নতুন বাংলাদেশ সৃষ্টি করার সুযোগ পেলাম। আজকে জন্মদিন পালন করি, আমরা সারাদিন ব্যাপী উৎসব করি, সবাই মিলে, জাতি সবাই মিলে উৎসব করি, এবং এটা আরো নিশ্চিত হবে গণভোটটা দিয়ে। প্রার্থীর জন্য আমরা ভোট দিলাম, সেটা খুব গুরুত্বপূর্ণ, কিন্তু গণভোটটা খুবই গুরুত্বপূর্ণ, সারা বাংলাদেশ পাল্টে যাবে। তো সবাইকে আহ্বান জানাচ্ছি গণভোটে অংশ নেবার জন্য, যাতে করে আমরা নতুন বাংলাদেশ গড়ে তুলতে পারি।